এখন এখানকার জলের অবস্থা ভালো নেই, তাই স্নান করতে পারি না। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। আজকে হচ্ছে বিয়ে, আমরা সব সেজে গুজে বসে আছি, গায়ে হলুদে রেডি হয়েছি। এই যে আমার মনাম, চলো চলো। এখন আমরা অঞ্জনার ধারে ফটোশুট করতে যাচ্ছি, চলো। খুব তাড়াহুড়োর মধ্যে সেরেছি গাইস, কেমন লাগছে বলবে? খুব একটা খারাপ লাগছে না, খুব একটা খারাপ লাগছে না, মানে ভালো লাগছে না। ননি তোমাকে দেখাও, আমারও চুল শেখায়নি, সেটা কোনো ব্যাপার না। চলো যাই। এই যে চলে এসছি আমরা অঞ্জনার ধারে। রাস্তার খুব খারাপ অবস্থা গাইস, বৃষ্টি পড়তে শুরু করে দিই। চল বলবো, এখানে আমি ছোটোবেলায় রোজ স্নান করতে আসতাম, এখানকার জলের অবস্থা ভালো নেই, তাই স্নান করতে পারি না। ও বাই দ্য ওয়ে, হিয়ার শি ইজ, ফটো সেশন ইজ গোয়িং অন। ছোট মামা হাই কর, হাই কর। এক্সটেনশন করেছি, সেগুলো আর দেখানো হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। বললাম না 2টো পর্যন্ত বসে বসে ডালা সাজিয়েছি। যা রোদ, যা রোদ, কি বলবো। কোনো রকমভাবে, তাও অন্য দিনের কাছে রোদ কম, কিন্তু গরম খুবই। একটু মাঝে বৃষ্টি পড়লো, আরও বেশি গরম করছে তারপর থেকে বাড়ি। সো গাইস, ও এখন গায়ে হলুদে স্নানের জন্য ডেকোরেট করছে, তাই আমি ব্লগটা ক্যারি অন করছি। এখানে সবাই বসে আছে, এই দেখো তোমাদের চ্যানেলের মালিক, এই হাই কর। তো চলো আমার ভিডিওর অ্যাকাউন্টের মালিক এখন ওখানে দাঁড়িয়ে আমার কাছে ফোনটা দিয়ে গেছে, ওই দেখো।
জল ভরতে এসেছি, অনেক নেচেছি অনেক, বাবারে বাবা, চুল ফুল সব ভিজে গেছে। কারণ বাড়ি গিয়ে সবাইকে পাখার তলায় বসতে হবে। সবাইকে দেখাও গাইস, আমার মা, আমার ভাই সবাই ভিজে গেছে। জল ভরাটা দেখো। না আমি নেবো না। হ্যালো গাইস, আমরা এখন কি বলে কোথায় এলো, মামির বাড়িতে চলে এসেছি বরযাত্রী সবাই মিলে। এই যে অন্ধকার এক্সপিরিয়েন্স গাইস, মুখে আলো মারো মারো, ভালো লাগছে মারো। এই যে ডালা, এটাতে মারো মারো, এটাতে মারো। হ্যাঁ এই যে ডালা কে নিয়েছে, বাবাই দা, এই যে নিশান দা, আর ওই যে বাবাই দা লাইট মারছে। এই বাবাই বলছিল এই তো। তো এই মা আমাকে দেখা যাচ্ছে না, মুখে কি বললাম? হ্যাঁ আর এই বাবা, যাই হোক গাইস, দেখা যাচ্ছে না আমাকে, অন্ধকার রাস্তা, সেই জন্য আমরা যাচ্ছি এখন। চলো ওখানে গিয়ে এমনি দেখতে পারবে না, বলবে কোথায় গেছিল, দেখবি কমেন্ট আসবে। এই মা এখান দিয়ে যাবো কি করে? তো গাইস আমরা চলে এসেছি অলমোস্ট, অনেক বাবা রে, চলো। তো আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, টিফিন করে অনেক কিছুক্ষণ বসে আমরা এখন খেতে বসেছি। এখন কটা বাজে 12টা বাজতে চললো আই থিঙ্ক। তো ওকে 11:30 তো খেতে যাই, তারপরে মামিকে দেখাবো, দেন বাড়ি যাবো। তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছি প্রায় 11টা নাগাদ। তারপর একটুখানি বসেই আমরা খেতে বসে পড়েছি, তাই কাউকে দেখানোর সময় পাইনি, কিছুই দেখানোর সময় পাইনি। খেয়ে দিয়ে উঠে আমি তোমাদের মামির সাথে আলাপ করাচ্ছি, মামিকে দেখাচ্ছি। তো এখন চলো। ঠিক আছে, হ্যাঁ দেখাও, খাও সেটা দেখাও। এই যে ওখানে মামা, বাবা কই, বাবা আসেনি? যাই হোক, আর এখানে চলছে এখন ঘর ধরানি, তো শাড়িটা যেটা করে তো সেটাই এখন আপনার মেটানো হচ্ছে। তোমার ফোনটা দেখাও, ফোন পে নাম্বার বলো, নাম্বারটা তো বলবে, ফোন পে নাম্বার বলছে না। আমাদের দুজনের, আমার আর বৌমার খুলে দেয় না দিয়ে এদের সারা রাত আমিও তাই ভাবছি। আরে ফোন পে নাম্বারটা দাও, আচ্ছা গুগল পে দাও। আর এই যে আমার ছোটোমণি মানে ছোটো মামি, এখনও বাসি বিয়ে হয়নি, ওটা আবার কালকে সকালে হবে। এখন ওরা একটু রেস্ট নিক, আমরা বাড়ি যাই। হ্যালো গাইস, তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ তো এখন বাজে হচ্ছে কটা, 1:30 মতো বাজে। আর এখন আমরা বাসের সামনে দাঁড়িয়ে আছি, এখনো বাস না, আমি প্রচুর খাইনি আজকে। কি না এইগুলো না, আমি আজকে খাইনি। আমার সামনে 5খানা ভোর আলোটা নিভিয়ে দিলে, এই যে আমার চশমাটা দেখে বোঝানো হচ্ছে আমি এখানে আছি। তো এখানে এখন আমরা বসে আছি, যখন বাস ছাড়বে তখন আমরা বসে আছি। ও সরি, দাঁড়িয়ে আছি। সবাই আমাকে ড্যাম খাচ্ছে কেন এরকম ভাবে? বৃষ্টি পড়ছে না, এই যে আমাকে অল্প অল্প দেখা যাচ্ছে, আমার মাকে তো এই যে আমার তো সারা দিনে তোলার সময় পেলো। হ্যাঁ এই যে আমার মা, দেখতে কেমন বলবো, যাই হোক চলে যা। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা দেখতে অনেকটা ইয়ের মতো, স্বর্গরত। ফাঁকাও আছে। দেখি ওই গাড়িটা, এই যে সামনে এই গাড়িটা দেখছো, এই গাড়িটা এসি গাড়ি, আমাদের দেওয়া হয়নি। দেখি আজকে এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরের ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে।